নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা দেখলেই আপনাদের জিভে জল চলে আসবে, আর দেখলেই তো বানাতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কি রেসিপি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, গন্ধরাজ চিকেন ভাপা বানানোর জন্য আমি সব উপকরণই নিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন আমি রান্না শুরু করব তখন আমি একে একে বলে দেব যে কি কি নিয়েছি আর কতটা পরিমাণ নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে 10-12টি কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ জলও দিয়ে দিচ্ছি। এবার কাজু বাদামগুলি একটা মিহি পেস্ট বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালিয়েও দিয়েছি। আমি কিন্তু গন্ধরাজ চিকেন বানানোর জন্য চিকেনগুলি অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। দেখুন, 2 থেকে 3 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তেলে দিয়ে খুন্তি দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিকেনের টুকরোগুলি আমি তেলের মধ্যে একে একে দিয়ে দেবো। এখানে আমি 650 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সব চিকেনের টুকরোগুলি তেলে দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু ভেজেই চিকেন ভাপাটা করব, আপনারা যদি চান তো না ভাজতেও পারেন। মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এইভাবেই মিনিট 2 ধরে নাড়াচাড়া করে চিকেনগুলি হালকা ভেজেও নিয়েছি। আবার লবণটাও কিন্তু ভালোভাবে চিকেনে মিশে গেল। এর আগেও আমি গন্ধরাজ লেবু দিয়ে অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই ভাবলাম এটাও যখন বানাচ্ছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু আমার মিনিট 2 নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব, আপনাদেরও দেখিয়ে দেবো। দেখুন, একটা এরকম পাত্র নিয়েছি, এবার চিকেনটা তুলে নিচ্ছি। এইভাবেই আমি পুরো চিকেনটাই এই পাত্রে তুলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। চিকেন তো অনেকে অনেক রকম করে বানিয়ে খান, আমি যেভাবে এই গন্ধরাজ চিকেন ভাপা বানাচ্ছি একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার একে একে সব মশলা এতে দিয়ে দিতে হবে। আপনারা দেখুন, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি। আবার পেঁয়াজ বাটাও দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাও 3 চামচ ভর্তি ভর্তি দিয়েছি। এবার 2 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাই এবার দিয়ে দিচ্ছি। অল্প মাংস 2 চামচ টক দই দিলেই হবে, বেশি মাংস হলে বেশি টক দই দিতে হবে। এবার যে কাজুটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার গন্ধরাজ লেবুর খোসা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। যেহেতু গন্ধরাজ চিকেন ভাপা হবে, লেবুর খোসা একটু গ্রেট করে তো দিতেই হবে। অল্প একটু দেবো, খুব বেশি দেওয়ার দরকার নাই। এবার এই সব উপকরণগুলি মেখে নিতে হবে। তার আগে আমি একটু গন্ধরাজ লেবুর রস হাতে করেই চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটাও 1 চামচই হবে। এবার আমি 1/2 চামচের মতো লবণ দিচ্ছি। আগে 1/2 চামচ দিয়েছি, লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন আপনারা। এবার এই সব উপকরণগুলি দিয়ে হাত দিয়ে আমি ভালো করে
মাখিয়ে নিচ্ছি। এতে কিন্তু আর কোনো গুঁড়ো মশলা দিচ্ছি না, আপনারা চাইলে দিতেও পারেন, আর হলুদও দিচ্ছি না। এইভাবে মিনিট 2-3 ধরে ভালো করে চিকেনটা মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি, দেখুন। আর এতে কোনো জলও দেব না, আর কিচ্ছু দেওয়া যাবে না। এবার এতে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন, আপনারা দেখিয়ে দিচ্ছি, 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই যে তেলটা দিয়েছি, 1 চামচের মতো সর্ষের তেল আর 1 চামচের মতো ওই ভাজা তেলটা ছিল, চিকেন ভাজার তেলটা, সেটাই দিয়েছি। দিয়ে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই মাখানো চিকেনটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে নিচ্ছি, নিয়ে 3টি কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, এই চেরা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দেব, দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার গন্ধরাজ লেবুর পাতা, 3টি লেবু পাতা আমি দিচ্ছি এখানে। গন্ধরাজ চিকেন ভাপা বানানোর জন্য চিকেন একদম রেডি হয়ে গেছে, এবার ভাপিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যেই একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ গরম হতে দিচ্ছি। এই কাঁচের ঢাকার পুরোটা একটু কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখুন, জল ফুটতে আরম্ভ করেছে। এবার চিকেনের পাত্রটা খুব সাবধানেই বসাতে হবে, কেননা জলটা তো ফুটছে, ভাপ লেগে যাবে হাতে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট এইভাবে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, গন্ধরাজ চিকেন ভাপা রেডি হয়ে গেছে, আর আমি পরিবেশনও করে দিয়েছি। বাড়িতেই হাতে বানানো রুটি আর গন্ধরাজ চিকেন ভাপা আর লেবু। আপনারা কিন্তু ভাত দিয়েও পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। স্বাদ আর গন্ধেতেই তো খুবই ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে গন্ধরাজ চিকেন ভাপা বানিয়ে খান, ভালোই লাগবে দেখবেন। দেখুন, আমি একটা পিস নিয়ে দেখাচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে। এবার আমি রুটি দিয়ে খেয়ে বলবো যে গন্ধরাজ চিকেন ভাপা কীরকম টেস্ট হয়েছে। এর স্বাদ কিন্তু মুখে বলে বোঝানো যাবে না। এর স্বাদ পেতে হলে বাড়িতে বানিয়ে খেতে হবে। আমি তো খাচ্ছি, আর আপনারাও বাড়িতে বানিয়ে খান। খেয়ে আমাকে বলবেন গন্ধরাজ চিকেন ভাপা কেমন খেলেন। আর বাড়ির লোকেরা খেয়ে নিশ্চয়ই আপনার প্রশংসাই করেছে। গন্ধরাজ চিকেন ভাপা বানানো এতটাই সহজ, কম সময়ের মধ্যে তো হয়ে যায়ই। আবার যদি কোনো বাড়িতে গেস্ট আসে, বসিয়ে রেখেও আপনি বানিয়ে নিতে পারবেন। গেস্টরা কিন্তু খেয়ে আপনার প্রশংসাই করবে, আর আবার যখন আসবে তখন কিন্তু আবার বানাতেও বলবে। আর চিকেন তো সকলেরই প্রিয়, চিকেন খায় না এমন কোনো মানুষ নাই, বাচ্চা থেকে বয়স্ক সকলেরই প্রিয়। আর যারা চিকেন খেতে একদমই পছন্দ করে না, তারা তো এই রেসিপিটা দেখলে লোভ সামলাতেই পারবে না। গরম গরম ভাত আর এই গরম গরম গন্ধরাজ চিকেন ভাপা যদি পাওয়া যায়, তাহলে আর কোনো তরকারিই লাগবে না। একঘেয়েমি চিকেনের ঝোল কষা খেতে মন না চাইলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে যদি এইভাবে গন্ধরাজ চিকেন ভাপা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর বাইরে থেকে কিনে খাওয়ার দরকারই নেই। বাড়িতে বানিয়ে খেলে সেই স্বাদ হবে। আর আমার এই গন্ধরাজ চিকেন ভাপার রেসিপি
আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।